আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দাও আমি আল্লাহ মানুষের দল দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া খেররে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া খেররে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া আমি খেররে জমিন কোনো কিছু দেই নাই এমনি এমনি অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন তখন দৌলত দিলাম আমার বন্দা দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মাল থাকে অহংকার মুক্ত থাকে এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন সিনাইয়া নেই না সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায় ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবে জুলুম করেন অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায় অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না এই ক্ষমতা আল্লাহ সিনাইয়া নে নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনার আওলাদও বেশি দে আপনারা ফুয়াইন দিলাই 13টা 14টা বুধ হইতে নাই রে ভাই মগরি আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দাও ঘুমাইতে দাও যদি আওলাদর কারণে এমন ফুটানি করো আল্লাহ একটা আওলাদ জমিন পালা রাখতো না একটা অ্যাক্সিডেন্ট করে একগুলো ফাউ নিব গিয়া চোখ নিব গিয়া আর একগুলো হাত নিব গিয়া ও এক এক লাইনে এক একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না বেটাগিরি না প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া লাগি দনি মানুষে ফুরিনার ফুয়ান বিয়া দিতে একটু চিন্তা করবা তার ভাই তোমার ফুয়ার একদম তাকায় 100 খান গাড়ি তাও খালি বোলেরো স্করপিও নতুবা ফরচুনার আর ব্রেজা আর না আর্টিকা আর না ক্রেটা ঠেকা থাকার কারণে লইয়া যায় গিয়া তোমার ফুয়ার লোকে যে তাই ঘুরাফিরা করেন বন্ধু বান্ধব इतारो तोला आशा से वाह मेरा फ्रेंड तो बहुत अच्छा है बहुत गाड़ियाँ लेके जा रहा है दुल्हन लेने के लिए है तो मेरा भी दिल में वही तमन्ना है अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे हैं तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने के लिए तो थारो तो दिलवा बुरा मार बैठी वाला और बुंदे जला তার কিন্তু ওসিয়ত নাই ক্যাপাসিটি নাই তখন হে তোমার সামনে লজ্জিত না অতই না খেলে আয় আয় এর লাগি আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 মান গাই লিয়া যদি লালাত থেকে হাইলাহান দি যাই নিম্নে 1 লাখ টাকা ভাড়া 1000 নিম্নে 1 লাখ না 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া যদি দুনিয়ার কোনো মিসকিন দে যদি কোনো আর কোনো গরিব মানুষরা যদি জমিন দিয়া দিলাও অথবা কোনো গরিবর ফুরিয়ার ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশ হইব সুবহানাল্লাহ। ইয়াউরি টেকা করছিও না और टेका देनो न होने भलाइयो इधर हिसाब देवा इधर আপনারা হাইলাহান দিবা আমার শিলচারের রূপে দিয়া আপনারা ওটার কিছু কালচারে রাইস বিয়া যদি লাগেও ন রোড পর্যন্ত ডেকোরেশন করা আর বাবার বাবা দে ঝাঁক চমক লাইট লাগাই বুঝাদারি বাইদু সারা কইনে নবাইতে দিয়ে আমি গাড়ি 100 আন লইয়া যার বুঝা যার কইনা মনে কই 100 টাকা আনবো জিকার করিয়া যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 আন লইয়া কইনা একগু আনবো না দুগু আনবো না মানুষ কইবা অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়া যে তা বাটো আছে বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুগু দিলাই বলা ওই বলি অত এখান না 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি একজন করে তুলন যদি আর ড্রাইভার একটু হটা হইলা দুইটা আর 100 দুগুণে কত হইল ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই ডাকাতিত গেছো না খাওয়াত গেছো ডাকাতি আমিও হাইলাহান দিতে আমার বোন যে বিয়া দিতে গিয়া জায়গা গুছা করিও না আমার কইলা বরযাত্রী 150 জন যাইবা আমি কইলা আপনারা কি আমার ডাকাতি দেখান আল্লাহ মাফ করুক আমি দিতাম না দিছিও না
বড়দার থেকে 100 জন 200 জন আমার বাড়িতে আইতায় আর আমি আমার বোন বিয়ারতাম এটা কোন হতিস হয়ে যায় এলাকে বেজারবে না ভাই এক বেটার ফুরি আনতা ওখানে শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ ইগুর মালর দরকার নাই টেকার দরকার নাই ইগুর ভাই খাইবার হবে ওলা মনে করিয়া বিয়া করার যাইব ঘর বাইরে যুবক হল কিন্তু হারে হইতে সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসুন এখনো নাই হইনা বেটি টুকাইতে বিয়া করতে ওলা টুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিছু লাগে না ও দিন দেখে সুখ পাইবাই মরলেও সুখ পাইবাই এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দাও তারাও জমিন ও মেরে তার জীবন সঙ্গিনী যেন বানায় ও মহিলারে তাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায় তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায় ও মেরে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায় যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি ভালো লাগে সুবহানাল্লাহ কুরআন আল্লাহ বিকরা আপনি থানে বিয়া করুক যারে ভালো লাগে ভালোবাসা নাই আপনারা মার্কেটও কোনো সময় যাই তো বারুনি মেলা এখন তো রবীন্দ্র মেলা চলেন না বহুত আড়ুয়াই না আসলে মনে মনে সেটিং করা যায়নি পুরো লাইনি আর বহুত আভাও লাগবে না গাঠা ময়দা মুখ করবে সিনা বিচ লাগাইয়া বেজান বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি তুই না খেলে দুনিয়ার সব জিনিস ফেলে আল্লাহ দিলেইছে বালা লাগা ওয়াল্লাহ কুরআন ওখান করফান কুরমা তাবা লাকুম মিনান নিসা আপনি তানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে আপনারা কইনা দেখিয়া বিয়া করি না দেখিয়া ফোন যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখিয়া না দেখলে ফোন নম্বর পাইব নি ভাই এখন গেল বেটা লালা কলেজ গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে অত তালি বই লেখু অত বাইক তুই করে করে আটে আফা বাড়ি খানো এর এখানো যেতায় ইগে একবার দুইবার তিনবার করে দুর্বার তোর কি হইছে কোস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা পালা লাগায় ভালোবাসা দিত না ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করেন দারে বালা লাগে দারে বালা লাগে ওখান কই আল্লাহ আর তো আগুয়াই মাসনা ও সুলাসা ও রুবা এক বিয়া করিয়া তুমি পুরো শান্তি না তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করে অর্থাৎ গরব তুইয়া অন্য বেটির লোকে ফোন মাতরায় মেসেঞ্জার টাইপিং তুমি করতায় আমি আল্লাহ তোমারে কইয়া ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না নাফরমানি করিও না লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ 2 বিয়া করিয়া যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোন মাতিতায় ইটিস পিটিস করতায় সময় কাটাইতায় আমি আল্লাহ কইয়া ও আমার উম্মত হল ও আমার গোলাম হল এমন গুনার বাসিন্দা তোমরা হইও না এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো ভাই 3 বিয়া করিয়া যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও গুনার থেকে নিজরে বাঁচাইতে না পারো জিনার থেকে বাঁচাইতে না পারো পরকিয়া নামক গুনার থেকে নিজরে বাঁচাইতে না পারো আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও সুবহানাল্লাহ এক বিয়া করার বাদে প্রায় বেটাই না শুন না বেঙ্গলোর গেলে চেন্নাই গেলে আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটিতে যখন গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালান ইবা কিতা হয়েছে না ইলাম আস্তা হইলাম তোমার তো চা খাইয়া যায় তো শরীয়ত হল ও গুণার থেকে নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কয় বিয়া ভাই করতাই দেখা ভাইবে নি করুক বিয়া আমি তো খাইয়া আছি আউরি হইও না আউরি হইয়া বাদে করো জায়গা হইতে হ্যাঁ না কিন্তু কোরআনে আপনি গুনাহ থেকে বাঁচাইতে লাগে 2 বিয়া করুক নফস তো বাঁচাইতে না নফসে তো মানে না এর লাগি 2 বিয়া সৌদি আরব রইতে তো আমরা এখন 12 তরিতারে ওরে আল্লাহ 12 তরিতা বেঠাই না বলে এখানে রইতে 1 বিয়া করুক
তারা কিন্তু সাইড বিয়া করবে এর লাগে আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান করুক যদি খাওয়াইতে পারেন রাখতে পারেন বরণ পোষণ দিতে পারেন হ্যাঁ ইসলামে আরেক মাসলা দেয় আপনারে আপনি পয়লা বেটিরে দে করে রাখবা ফাখার করে যদি আসাম স্টাইল হয় তে 2 নম্বর বেটিরও সেম করে রাখতা 2 নম্বর বেটিরে যে করে জায়গা দিবা সেম 3 নম্বর বেটিরও সেম করে দিতা এখন এক বেটিরে রাখলা আপনি লালাটা বিল্ডিং গো আরেক বেটি নো খেরর করো এগো ইনসাফ নাই এক বেটিরে মাংস দিয়ে ভাত খাওয়াইতরা আর এক বেটিরে মাছ দিয়ে এগো ইনসাফ নাই ইনসাফ হইল যদি হবে বেটি মাংস খাই বেটি মাংস খাই মাত বুঝা গেছে আর সময় আপনি দিতে পারবা টিলিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে এক লগে 10 জন হইছে একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জমিনে জীবিত আসলে নবীজি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ হইছে অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে যে তা নারী হল জামাই নাই খাইবার জায়গা নাই রইবার জায়গা নাই হুতিবার জায়গা নাই এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী মাতইন না এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা না বিনা বিয়ায় এরার খেও নাই সাহারা নাই ও নবী যে বেসাহারা মানুষরে অসহায় মানুষরে মহিলাগুলোর আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন সুবহানাল্লাহ কি ধরনের কিছু বালা বাইতে কিছু হবিস জাত মারছে বিশ্ব নবীজির চরিত্রে আঘাত দিয়া হইতাই অন্য পিতার লাগি বিয়া হবে নাউযুবিল্লাহি মিন যালিক ইলা যদি কোনো মানুষের প্রশ্ন তুলে এগুলো ঈমান রইত আর নবীজি সবচাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করেছেন হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা অর্থাৎ 6 বছর বয়স বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে বিয়া করার বাদে 3 বছর তার বাপর বাড়িতে হইছে আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়ায় অর্থাৎ রুখসতি হইছে আনা নেওয়া হইছে আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই আল্লাহ বিশ্বনবীর জমিন থেকে বিদায় দেওয়ায় সুবহানাল্লাহ 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন হইছে তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া এটা কি দা বুঝা যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া নবীজি দরকার তো আমরা রে ওখান খাওয়া যে আমরা 2 বিয়া করতাম 3 বিয়া করতাম 4 বিয়া করতাম নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল শেষ নবীজি মুড়ি মারিয়া দিছে তুমি তাই যদি এক লগে বেটিন বিয়া করো এক গড় রাখতে চাও এক লগে তে 4 বিয়া করো এতই বেশ না হাইলা যদি এক বেটি বিয়া করার বাদে তাই মরি গেছে আবার 2 বিয়া করতে পারবা এই মরি গেছে 3 ওলা যদি 100 খান মরি যেতে 100 ইলা তো আছে মাঝে মাঝে বহুত ভাই দে বেটিন জানে মারিলাই মারিয়া বিয়া করাত লাগি যায় না ইলা শরীয়তে না করে দিয়েছে আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক লগে 10 জন আজওয়াজে মুতাহারাত হলরে ডেইলি করে সুন্দর করে সময় বাটিয়া দিতা এনর করে একদিন যাইতা হেনর করে একদিন যাইতা ওভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় দিছেন আর নবীজি ফরমাইয়া যায় কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মতের লগে 4 বিয়া জমিন করো ও তুমি 4 জন আজওয়াজে মুতাহারাত হলরে তোমার ওয়াইফ হলরে তোমার বিবি হলরে সেম তুমি ইনসাফ জমিন করিও অর্থাৎ তুমি যদি ওগরে একদিন থাকো 2 নম্বর এনর করে সেম দিন থাকিও 3 নম্বর এনর করে 4 নম্বর দিন থাকিও ওলা এক এক করিয়া প্রত্যেকজনকে ইনসাফ ভাবে সময় মুআফিক জমিনের সময় দিয়া যাইও সুবহানাল্লাহ আমরা আছে পয়লা বেটি দেখে না বাড়ি আর নয়া বেটি নিয়ে লাটাও না তার হলো মুস্তল চলবে ওলা হয় না দিগার শরীয়ত খেলাফ বিশ্ব নবী না করিয়া দিছেন ইলা ইনসাফ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও কোন মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গী বানাইতে চাও
আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও। 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা, 2 নম্বর ও নারীর সৌন্দর্য, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলত গুলা, ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও, শুধুমাত্র যদি ও জিনিস ওখান পাইলা ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার, তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না, ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন থানে বিয়া করো যারে বালা লাগে, আর নবীজি ফরমায় থাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই? 4 গুণ। কিন্তু যারা বিয়া করিয়া আছে আল্লাহ জানো ই 4 গুণ পাইলে আল্লাহ জানতরা ফাওনাতে তো আলহামদুলিল্লাহ ভাইলো আলহামদুলিল্লাহ। এখন হারছো 1 নম্বর গুণ নবীজি ফরমায় নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায়, তাইরে যদি বালা লাগি যায়, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই নারীরে যদি বালা লাগাইতে চাও, পছন্দ করতে চাও, তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না, বাজারে হাটে মাঠে পছন্দ করিও না। ও নারীরে শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও, তাইর বাড়ির মধ্যে গিয়ে তাইরে দেখিয়া যদি বালা লাগে, এরপরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআনে ওখান তোমার এখন যে তোমার ফুরিরে তুমি পর্দাওয়ালা বানাও, রাস্তা ছাড়িয়া দিও না। কারণ আরে পুরুষের বিয়া বিনা বিয়া কেউ জীবন সঙ্গিনী বানায়নি। ইটা দেখা বানানি তারা মনে করি ইটা লুচ্ছাই ইটার মাছ বিয়ার আগে যেটা ফুরিন লইয়া আড্ডা দেয়নি তারা লুচ্ছা মনে করি বালা। আর বিয়া যারা করে এরা শরীয়ত ওখান ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখা মুখ না ভাও ভাই এ আল্লাহ মাঝ করলেন বেটিন কিতা দেখিয়া বিয়া করেন মুখ না নি আপনার হইনা বেটি দেন পছন্দ করবা, আমার ঠ্যাং দেখে না মুখ দেখিয়া, মুখ দেখিয়া। ও 1 নম্বর আপনার ইসলাম আর শরীয়তে ভাঙ্গিয়া দিলে হিসাবে দেখতা কিলা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় তুমি যখন তোমার ভাইয়ের লগে, তোমার বোনের লগে, তোমার বাপর লগে হইনা দেখা যাইবা, শরীয়ত সম্মত তাইর বাড়ির মধ্যে তুমি যাও, অর্ডার লইয়া তুমি যাইও, নারী জাতির সমস্ত ডিটেলস গুলো আগে তুমি জমির মধ্যে কালেকশন করিও। অর্থাৎ এই জায়গার নাম বেউল। অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা চায়, তাহলে এই খৈনা বেটির দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা। 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলস গুলারে জমিনের মধ্যে অবগত হওয়া, ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে উপস্থাপন করো। বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক শিক্ষাগত যোগ্যতা অত খান বাপ হলা মা হলা ও মেয়ের লগে তোমার বিয়া দিতাম, তুমি রাজি নেই। যদি আপনার ফুয়া আলহামদুলিল্লাহ হইয়া সম্মতন জানায়, শরীয়তে আপনারা জানাইয়া দেন, আপনি মা তো আগুয়াইতা অথবা এই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না। কই সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তে হর বাপে ফুয়ারে বিয়া দিতে, ফুরিরে বিয়া দিবার আগে জিকির করা সুন্নাত। অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিন বিয়া দিতে জিকির করা মা বাবার লাগি সুন্নাত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকির করা ওয়াজিব। কারণ আপনি ফুরিয়ে বিয়া দিলাইছেন, সারাসারি হয়ে গেছে, হইছে না? একবার দুকা খাই দিছে, এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বর টার্ম অন্য জায়গায় বিয়া দিতে জিকির করব। বলে মারে ওনা বিয়া দিতাম ওলা ওলা আমরা জিনি যদি হয় আলহামদুলিল্লাহ, এই সময় জিকির করা ওয়াজিব। আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত। কেনে এই জমানার কালচার আপনারা দেখতে আমার খোয়া লাগেন না, ইলা প্রায় জায়গা তোয় না, দামান বেটা রেডি, হইনাও রেডি, গরু রেডি, হান্ডি বাসন সারা রেডি, কুটুম খেস রেডি, মন্দির হিন্দাইবার রাত বদনা তুই আফা নাই। ইলা ঘটনা ঘটেন না, বাইলা অত ঘটনা ঘটেন না। কইনা বেটিরে দূরে বিয়া দিছে, ধন গিয়া বিষয়া মরে গেছে, ঘটেন না। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা আপনি যাচাই করুক কবলা, যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া। এখন যাচাই খেয়ে করতে বাফে নি, বাফে ফুরিরে যাচাই করতে পারবো নি, বা তোর খেওয়া আছে না। এর লাগি তাই সম্পর্ক যদি রিলেটিভ হেও থাকে, যেমন বাবি বা তাই বান্ধবী বা তাই নানি দাদি, ওলা খেয়ে দিদিকার করে আমার তাই দিদিকার তো বিয়া দিতাম ন,
তার কিচ্ছু আছে তাহলে কইল কইলা হয় না ও জমানা তোলাও তো গোঠেন না রুটিয়ে কইনা বেটি বার করে দিল দামদর বাইতে খাত গেলা রুটিয়ে না কইবার আগে কইনা বেটি কয়রে রুটি পয়সা ইবা আইও না আইম তো বুকি ইলা ঘটনা ঘটেন না বেজান বেজান হর হ ঘটে যে আপনি রুটিয়ে লইয়া গেছে হনো কইনা বেটি গো আছে আপনিও গেছে দেখারে মিষ্টি মাছটি সারাটা লইয়া খেও সোনার আংটি বন্ধ লইয়া গেছে হিনো গিয়ালে দাম দে রুটিয়ে জানাই তো কিবা বাদর দিন খবর রখা উল্টা কইনার বাপে কোয়ার আগে কইনা বেটি এখন রুটি হইছা আইএম তো বুক কিবা তুষা তুষি করিয়া লাভ না ইলা বেজান ঘটে এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া তুই জিকার করো খরসিবার আগে জিকার করো ও ফুয়ারে ওলা বহুত ফুয়াইতে তো রুটিরে তো দমকি দিলাই বহুত ফুয়াইতে যেগুলোকে হইনাউটির মাছ চলে দাম দর নম্বর লইয়া কুদাম দিল এগু আমার গাড়ি তুই মালিকেরা রইস না তবে যার দিক আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া হইল তো আমরা কন্ডিশনও বললাম এর লাগি শরীয়তে আপনারা কইছে জিকার করো কুয়া বালা করি বুন্দা বান্দা এখন হে বেটা রুটিরে হইতে পারে না বাপরে হইতে পারে না ও ডাইরেক্ট দামান যে বেটা গ্যাস লোক হই না দেখা এনরে গিয়া করে রে তুই না আমার গাড়ি খান্তার বানিস না রে ভাই কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আর মাথে বেজার হইতে আপনারা এর লাগি জিকার করবা ফুড়ি রে ফুয়া ও দেখো আপনার ফুয়া ফুড়ি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে এক নাম্বার 2 শরীয়তে হর কোন ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না জোর বুঝইনি কোন আপনি কইনা দেখা যাইতা কিনা শরীয়তে আপনারা জানাইয়া দের কইনা দেখা যদি আপনি যাই তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যাইতা দামদর বাবি না বড় ভাই বউ না খেনে বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাইর থাকি বালা তাইর থাকি সুন্দর তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থাকি তাই দেওয়ার লগে আনিয়া দিত চাইব না এর লাগি দেওরের বউ দেখার যদি যাও একমাত্র দেওর যেটা দিন বিয়া করতা তান মা আর তান বই এনো আরেকজন আছেন মুরব্বী আমরা শশাদি বাপে কইবার বাইতা গীতা মাছ বাচ্চা আমি যাই না আমার বউ বুঝা দেখা যায় হই না এখন আমি জিকার করি চাচা আপনার বউ হই গেছে নি বেটি বউ হইছে বিয়া হইছে না তে বউ কিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলা হিনো গিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে এক কইনা লইয়া দুইজনে মাইর করতে এর লাগি শরীয়তে না করছে বাপ দেখতে না দামান বেটা কইনা দামদর বা দর বই ও শেষ অন্য আরেক আমরা রামার এক আছে দুলাভাই আপনারা জিজু হই না দুলাভাই কই জিজু হই ও হে গুসা করিলা ভাই আমার কইনা দেখাত লোকে নিলে লাগে ও আড়ুয়া তার কইনা দেখাত তুই যাইতে কি রে হ্যাঁ তার কইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হচ্ছে তার বইনি তুই কিনা করতে এর লাগি শরীয়ত তৈন না দুলাভাই না ও আসবালি তানবিও না মাতিত্রা আপনারা আরো খান বুঝাইত্রা আপনারা রাগ করতে না গুসা করতে না বলা হইতা বুঝ হইয়া না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক দিছই না মারে তো আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে কোয়া দামদর মা দামদর বোন শেষ ইলা অত সমাজও ঘটে ও আমরা বরাক বলি দেখ ঘটনা গফ করিয়ার আমি বেটা তার ফুয়ার হে গেছন কইনা দেখা দামান বেটার কইনা পছন্দ হইছে না বাফর হইছে ডেইলি বাফে ফোন করি চাপ দেই তা করিলা করে বা মামুরে ফোন তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে ফুয়া পারছে না ডাইরেক্ট তার মামুরে ফোন করে কইছে মামা আব্বারে কো তান পছন্দ হইছে তাই বিয়া করি আমি করতাম না আমি কইছো ঠিক আছে কারণ শরীয়তে না করে ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না হারাম বাদে খবর লইয়া দেখা যায় যে চাচা দে ফুরির বউ বানাইতা থান
ও ফুরির শাসির লোকে তার নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা হ্যাঁ বেউল লালা ডাইরেক্ট রাস্তা দিলে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ কি শরীয়তে না ও না আপনি ওনা আরেখান করুক মা বাবার দায়িত্ব আরেখান যদি ইলা কোনো অঘটন সমাজে ঘটি যায় কোনো ফুয়া কোনো ফুরিরে বালা ফাইলায় ইলা হয় না আর ইলা হয় না কিতা আবার এই সমাজে তো 80% ফুয়াইতে তার গার্লফ্রেন্ড ছাড়া চলে না 80% ফুয়াই 80% বলি না শুন তার জীবন সঙ্গী বাঁচিয়া থোয়া কলেজ গেলে গু আছে বাজারে গেলে গু আছে বাড়ি থেকে আর গু আছে সারা নাই কারণ ঈদ মানা বেঠাইতে মনে করেন ফুয়াইতে যে আমার যদি লাইফে গার্লফ্রেন্ড দুগুসারি থাকে না তাহলে বেঠানি আল্লাহ মাফ করো শরীয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো অপশন নাই এটা যা নাস্তিকতা এটা অন্যান্য রাষ্ট্রের কালচার আমেরিকার কালচার ইসরায়েলের কালচার ও ন শরীয়তে আরেখান আপনাদের বুন্দা মারে যদি ইলা অঘটন কোনো ফুয়া কোনো ফুরি বালা ফাইলায় তাই আপনি বাপর দায়িত্ব হইল ফুরিও কুফুয়ার লোকে আনিয়া দেওয়া কার দায়িত্ব ভাই বাপর দায়িত্ব সেম ফুরিওলা যদি কোনো ফুয়ারে বালা ফাইলায় হইয়ার না তোমার দান দেখাইতে আবার মাথা শুরু করতে কেন মানে একান্ত যদি হই যায় অঘটন আপনার দায়িত্ব হইল ফুরিরে ফুয়ারা তুলিয়া দেওয়া বলে খাটিলি মু বাটিলি ওলা সুজানি খাটিসলাই এই শরীয়তে মারিয়া দিস নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন পুরুষে যদি কোন নারী জাতির লোকে নেগেটিভ সম্পর্ক করিয়া এই নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যদি কোন পুরুষে নারী জাতির মধ্যে ধোঁকা দিলায় কিয়ামতের ময়দানে এই নারীর সতীত্ব ইজ্জত যত সময় তোমার মতো পুরুষে ঘুরাইয়া দিছ না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত না নাউযুবিল্লাহ আর যদি কোনো বইনে কোনো বাইয়ান্তর লোকে নেগেটিভ পজিটিভ সম্পর্ক করিয়া শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই জমিনের মধ্যে করিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে এই বইনে যতক্ষণ পর্যন্ত তার সম্পদগুলা ঘুরাইয়া দিছ না তার হকগুলা ঘুরাইয়া দিছ না অত সময় আল্লাহর জন্য তো দিত না নাউযুবিল্লাহ এল্লা কিয়া ও আপনি ওনো কুয়া ও শরীয়তে আপনারা বুন্দা মারি লাইছে ওনো ও আপনি যে ফুরি বিয়া করতা ফুরির ফটো লোকুয়া বাপ পিলা মা কিলা ও নবীজি যে সাইড গুণ হইছলা ও গু ফেলা যাচাই করুক কুয়া অর্থাৎ খানদান বলতে আপনারা কিতাব বুঝেন আমি বুঝিয়ান না আমি যেখান বুঝছি ওখান বুঝা খানদান বলতে ইগুর মা না মাদিনী ইগুর বাপ না মাদিনী ইগুর দাদা না মাদিনী ইগুর দাদি না মাদিনী ওখান এখন আমরা খানদান হইল তালুকদার চৌধুরী বরবুইয়া মজুমদার বলা না যে কোরআন হাদিসের কোনো পেজও লেখা আছে নি হেন চৌধুরী হেন মজুমদার হেন তালুকদার পাঠুন না খেলে কোরআন হাদিসে এক শব্দ লেখা আছে গোলাম গোলাম খারে কয় জানেন নি আগর জমানাত বাজারও মানুষ বেচিতা বিকিতা আর এই জমানাত গরু বইছিল বাজারও বিকন আগর জমানাত তোলা বাফে ফুয়া নিয়া বাজারও বেচিত ফুয়া বাফে নিয়া বাজারও বেচিত ওলা নিষ্ঠুরের জমানা আর বেটা মানুষ যারে বেচা উঠতো যেলা গরু বলদ খেও লইলে গাই লেখিয়া দে না বলদ লেখিয়া দে সিটো কিতা লেখে বলদ না গাই বলদ লেখে না বলদ লইলে খেও গাই লেখব না বলদ লেখব তোলা আগর জমানা তোলা লেখিয়া দেব হইতো ফুয়ায় যে সময় বাপরে বেশি লাইতো লেখিয়া দেব হইতো আইসটা কিয়া তাই যেমন লইছই ও তার নামে লিপিবদ্ধ করিয়া দেব হইল আইসটা কিয়া যতদিন তাই তোমার আজাদ করছই না বা বেশিছই না অতদিন তান গরর গোলাম তুমি মাত বুঝছেন নি কে আই না তোরা গুয়াই ও বেটিনলা বাজারও বিকিতা মায় নিয়া ফুরি বেশি তো ফুরিয়ে নিয়া মা বেশি লিত বই নে বোন বেশি লিত
তো লেখিয়া দেব হইতো ও বেটিয়ে বা ও বেটায় তোমারে লইছই যতদিন বেটা অন্যর কাছে বেচিছে না আজাদ করছে না কতদিন তুমি মহিলা ই বেটার কোনো বান্দি হিসাবে থাকবা ও এখন ভাইছই সদি তালুকদার আইন আরো তোরা বাঙ্গি আমি কুরআনুল কারীমের 26 নম্বর পারা এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম আর সৃষ্টি করিয়া শেষ নাই ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম এই জাতিগত ভেদাভেদ বলতে সদরি বড়বুইয়া মতন তার নাই ইনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি থেকে লইয়া অর্থাৎ মুসলমানের লগে অন্যান্য ধর্মাবলম্বী হল দিয়া দিলাম যারা জমিন হালাল না থাকলে মানুষ হারাম বুঝতো না হারাম না থাকলে মানুষ হালাল বুঝতো না আলো না থাকলে মানুষ অন্ধকার বুঝতো না অন্ধকার না থাকলে মানুষ হালাল বুঝতো না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যান্য ধর্মাবলম্বী দিয়া দিলাম হক আর বাতিল তোমরা পরিচয় করবার লাগিয়া জাইদার না জাইদ পরিচয় করবার লাগিয়া সুদ আর অসুদরে সুদ কোনটা সুদ না কোনটা ওটা বুঝবার লাগিয়া আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম যাহাতে তোমরা হকরে জমিন পর্যবেক্ষণ করিয়া সত্যরে হক কথারে সত্য জিনিসে জমিন পরিচয় করিয়া তোমরাও জমিন চলাফেরা করতে পারো সুবহানাল্লাহ ওহান কইয়া আল্লাহ এখন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে খে খালা খে দোলা খে কিতা ইতানিয়া কোনো বিশ্লেষণ নাই কোনো ম্যাটার নাই আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ ক্লিয়ার হইছে এখন আর চৌধুরীর বেড়া আছেন তালুকদারের বেড়া আছেন বড়বুইয়ার বেড়া আসেনি এটা তো ব্রিটিশের দেওয়া ব্রিটিশ খাতাইলাম আমরা ব্রিটিশ খাতাইলাম আমরা ভারত আজাদ করলাম আমরা আবার দেখি ব্রিটিশের দেওয়াও কিনা আমরা লইয়া করি আমরা কোন ধরনের মানুষ বেজার হই না খের মানুষ হইয়ান না আল্লাহ মাফ করুক ইলাক আকল সামান্য খাটাইল এর লাগি আমরা মারতে কিছু মাতিলাই কোনো সময় কোনো মাত বেশ হয়ে যায় মানুষের গুছা করি যায় মেয়েরা গুছা করার কিছু নাই আমি খেউরের হইয়ার নাই নো মানুষ মানে বুঝাইতাম চাচ্ছি ও সেন্সকে বদলাইতাম পারলে তো বালা সমাজে কথায় আজকে আমরা রে মিয়া মুসলমান হইয়া বাক করে ফিশারম্যান হইয়া বাক করে খেলে যাবেন এই উদ্দেশ্য ভাবতো বানায় আমরা সাঙ্গ তুলা না আমরা মাঝে মাইল লাগে হালাই তুমি গুথা গুথি করিয়া ফিসো মাটিলো আপনারা মনে করুননি হেনরে ওটা সার্টিফিকেট দিছে আমরা ওটা সার্টিফিকেট দিছে ভাম দিলাইছে না 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 মূল লক্ষ্য এটা না মূল লক্ষ্য হলো তুমি গুথা গুথি করিয়া খেল তোলো এর লাগি বাধ্য এর লাগি আমরা তুরা যদি আকল খাটাইলাই সব ঠিক হচ্ছে আমরা অত মারতে ভুল হয় আমরা রাস্তা কি স্লিপিং টাঙ্গ হয় সামান্য মারতে খান মারতে কোনো সময় জমা হয়ে যায় ওই তো 1 বছর হয়ে যায় জমা বহু বছর হয়ে যায় কোনো সময় ওই তো 2 বছর হয়ে যায় বহু বছর আর আমার অন্যান্য বাইরে গুছা করি লাই ইলা কিছু নাই মানে আমরা উদ্দেশ্য থাকে না করে টার্গেট করা বা করে গালি দেওয়া উদ্দেশ্য থাকে আপনার কিনা পরিবর্তন করা যায় আমি গতদিন হুজাই গেছিলাম আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই এমন কি গোটা বরাক ভ্যালি বা আসাম ভ্যালি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি ট্রেনের কোনো সফর কোনো প্রোগ্রাম রাখি কারণ একদিকে আমার কিছু অসুবিধা হয়ে যায় ট্রেনের টাইম টেবুলিকে আমরা বনে না ওতে এখন আমি ইনটাকে শেষ করতে হতে যেতে 11টা 12টা বাজে দিব ট্রেন ধরা যাই বলি যাইতো না এতে বরাকো প্রোগ্রাম ক্যান্সেল করে খাসার যাওয়া লাগে আর হুজাই খরিয়া ইনো আইতে আরো কত ক্যান্সেল আর ট্রেনের আগামাতা নাই বরাকে তো বালা কোনো ট্রেন নাই আসেনি না
ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম কিতা এক মাতে খান মাতিছিলাম আর মেসা বলে গুছা তাই নিলা কইলা না ট্রেনে যারা সফর করই আম মানুষ আর মেসা বলে খোয়া আজ পর্যন্ত আমি খেরুরে কইছি না যারা ইমান নাই ইটা দারদারি পার্সোনাল ম্যাটার সে ট্রেনে যাইতো সে গাড়ি যাইতো সে হেলিকপ্টার কিতাব আমার পার্সোনাল আমি যে আমার ট্রেনে সফর করি ওই তোর গাড়ি লাগাইছি আর যারা হুজুর থেকে দাওয়াত দেয় তারা হইয়া দিছে বলে ভাই আমি গাড়ি চালাইতে পারি ও ফারস্তে আমার বইতে ফারস্তে আনিস নেবাত আলহামদুলিল্লাহ এবার হুজুর আমি হয় একবার গিয়াছি ও গাড়ি ও যখন লোকে ওখান তবে টায়ার মনে হয় সপ্তাহ বদলা খাইব না কত লম্বা জানি 250-300 কিলোমিটার আমার বাড়ি তো আমার কিছু মেসা বকল বেজার হয়ে গেছে যে হুজুরে আমরা টার্গেট করা না ভাই আল্লাহ কি কসম আমি আপনার টার্গেট করছি না কারণ সফর করাও তো সুন্নাত আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়ে সফর করা লাগবে সফর করা লাগবে না এখন অন্তাকে যদি আপনি বেঙ্গলোর যে আটকে গেলেও তো সফর না সাইকেলে গেলেও তো সফর না ট্রেনে গেলেও সফর আর আমরা আকাবিন যারা আসলা যারা গেছেন গিয়া বা এখনো আছে এরাও দিন দা করবার লাগে সফরের মাধ্যমে বহুত কষ্ট করে আজকে রাঙ্গাউটি হুজুর নাই আমার শিলিগুড়ি হুজুর হকুয়া বা শান্তি হুজুর হকুয়া বা আপনারা হাইলাহান্দি জমিন রত্ন শেখ হল হাদিস সাহেব দামাত বারকাতুহুম হুজাইত যায় নোয়াগাঁও নীলবাগান যায় বিভিন্ন জায়গায় যায় ঠিক এলাই যে সবর হল্লা কি করে কিনা জানো ইমান নাই না ইলা কিচ্ছু না শোনা থানতানো শরীরে গাড়ি দাঁড়ে না ও তো ঠেই দেবে আমার দাঁড়ে গাড়ি তো আমি গাড়ি লাগি না কোনো আলিম হলে বেজার হইবে না আল্লাহ ওয়াস্তে আমি সরল লাগি টার্গেট হইয়া মাথার উদ্দেশ্য না এটা দারদারি ইচ্ছা খেয়ে সবর করতো খেয়ে না কোন লাইনে কত দারদারি পার চলে না আমি তো করে হইতো আমার যখন আপনারা মনে হয় না টিয়া হুজুর আপনার ওটা এখান লইলাম এইলাম না কারণ আমি নিজরে আইসটা কি না আমার এলাকার কোনোদিন গেলে জিজ্ঞাসা করবো আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা আমার লোকে যারা তাকে জিজ্ঞাসা করবো আমি চা খাইলে হোটেল হামাইয়া খাই না গাড়ি টানিয়া দেই না আমি খাই মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নাকি কিতার লাগি বাই নফস এক জিনিস গুছা আমার কথা কই আর আমি গুনাহগার মানুষ আর এই নফসে কোন সময় শয়তানে আপনার পাকড়াও করে বুধ হইতা কত হলি ওগুলোর শয়তানে বিভ্রান্ত করছে হযরতে আদমেও সারিয়া দিছে না শয়তানে আর তুমি যাবি খানোর পিঠা হ্যাঁ আদমের তুলনায় তো কিড়াও হ্যাঁ তোমার শয়তানে বেড়া লাগাইতে সময় লাগবে না এরপরে হোটেল হামাইলা কত দাঁত মানুষ তখন কত দাঁত মাত্র তাই জানে না খালে আর গুছা বেসার মাতি দিব বলে ট্রেনে সবর বাতি মুসলমান তোর যদি ট্রেনে উঠে হ্যাঁ আমি দেখুন ডর মূল্যায়ন দেখার বাচ্চা দূরে গান বাজায় ট্রেনে তোমার দেখলো না ও দেখা মোবাইল তোরা আসতে বাজাইছে না দূরে বাজা ইলো আমি খাইলাম গত বছর ট্রেনও এক্সট্রা সাউন্ড বক্স লাগাইয়া মুসলমানের বইতে ট্রেনও গাল বাজাইতরা সারায় না কিছু এলাকি নিজেদের নিজের কিলা শরম লাগে ও হিসাবে লাগে আল্লাহ তো আসতে মেসা বকলে হইয়া তুমি যেন বেজার হইও না তোমার দানোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই কোনো দুশ্মনী নাই আল্লাহ তোমার দানোর কর্মগুলা খোটায় ইমামতির মাধ্যমে খানকার মাধ্যমে জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুক জোরে কই আল্লাহুম্মা আমিন আমরাও যা কর্ম করিয়া আপনারাও যা কর্ম খতরা আল্লাহ এর তার কবুল করুক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে পর্দা রাখবা এক নারী শরীয়তে কর এক নারী দিনদার মানে গোটা এলাকা দিনদার মাত বুঝছেন এক নারী পর্দাওয়ালা মানে গোটা এলাকা পর্দাওয়ালা এর লাগি বনিনতা পর্দা রাখবা নিজরে সুদটা কি বাঁচাইবা নারী জাতিরে সুদটা কি বাঁচাইবা সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের সতীত্ব নষ্ট করা খেওর যদি কোনো গোপন আইব পায় ইলা তাকে কোনো সময় ও নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যদি কোনো মানুষের আইব কোনো উম্মতে জমিনে লুকায় কোনো মানুষের গুনাহ যদি কোনো উম্মতে লুকায় যেমন এক ফুয়ায় ফনমা তিলিছে তুমি দেখছো আর কেউ জানে না মাত বুঝা গেছে প্রকাশ্য যোগ্য প্রকাশ্যর মাত আলাদা তুইলা হইছ না আমরাও না খাসি হয়তো করে পার্সোনাল মেসেঞ্জারও কেউ থাকতে পারে এক্সাম্পল হিসাবে
খেয়েও জানে না, তার মায়েও জানে না, বাপেও জানে না, সমাজে জানে না, তুমি বন্ধু হিসাবে তুমি জানো। ও নবীজি হয়ে তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখো। কিদা রাখা ভাই? লুকাইয়া রাখো। এর বিনিময় ফায়দা কিদা? ও নবীজি ফরমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াত আল্লাহ তোমার যত আইব আসলো, বড় সরু যত গুনাহ আসলো সব লুকাইয়া রাখবো, আর আখিরাত কোটি কোটি মানুষের সামনে লুকাইয়া রাখবো। হো সুবহানাল্লাহ। এর লাগে বেটিন তোর বেটাই তোর আইব যদি তাকে লুকাইয়া রাখো। আর বিশেষ করে আমরা তোর মর্যাদা আল্লাহ বড় সরু। ফেসবুক কিন্তু আমরা একলা চালাই, একলা চালাই। ইনস্টাগ্রাম আমরা একলা চালাই পাতো না, ইউটিউব আমরা একলা চালাই। কত তোর মাল আছে। আমরা ওয়াজ করি, আমার বহুত হিন্দু ভাই, আমরা ওয়াজ করি বহুত অন্যান্য ধর্মাবলম্বী ভাই শুনি আমরা ফোন করো। ইদানিং যে টপিক লইয়া আমার নিয়মস্থল দিলা, ও টপিক কত হিন্দু ভাই ফোন করি আমার কইলা আপনি আমরা ধর্মগুরু, আপনি গুরুজি, আপনি আগুয়া যায়, আপনারা যদি মাতন না দেখে মাত্র, অথবা তো আমরা হরুতাই কিন্তু বেকার হয়ে জিতরা, আমরা বেটিনু কিন্তু বেকার হয়ে জিতরা। অনেক হিন্দু ভাই ফোন করি আমার সান্ত্বনা দিস। এলাকে আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই ভারতের জমিন এখনো কেউ যদি হিন্দু মুসলিম মাইল লাগাইতে চাইতে পারতো না। আমরা হিন্দু মুসলিম এখনো মায়া আছে, কারণ এই ভারতের সারা একলগে আদাত করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারত আছে। আর আমরা দোয়া করি আল্লাহ আমরা তো ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে, যে সামাজিকতা আছে, যে মায়া আছে, যে ভালোবাসা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক। আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকটা জাতির মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া কাঁধে কাঁধ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা আল্লাহ সালাত তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মুহাব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতর ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া
দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ হল করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে কুদিয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইয়া আমিন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরা জমাতের মধ্যে যত মানুষের মা নাই বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এ মওলা করিম এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দে আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের ঝরি বরসাও যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ আমার ভাই এতে বড় কষ্ট মেহনত করিয়া এই জলসা খানতের আয়োজন করছেন দয়াল আল্লাহ কেউ টাকা পয়সা দিয়া সময় দিয়া কথাবার্তা দিয়া যে যে লাইনে সাহায্য করছেন এর উত্তরে আপনার কুদরতর ডাইন হাত দিয়া কবুল করিয়া এই জলসা খানতের কিয়ামতের ময়দানও আমরার প্রত্যেকর লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও হে মওলা করিম আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল तमाम बीमारी और बीमार शिफा करिए दे अल्लाह या रहमान राहिमीन या अल्लाह अल्लाह मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तक लया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लया पृथ्वीर कोना कोना যত মুসলমান জাতি হলা সুবহানাল্লাহ इधर जान व माल ईमान इस्लाम और हिफाजत फरमाओ इधर हलाल रिज़्क़ माल फरमाओ हराम तक बसेर बर तौफीक दे अल्लाह तमाम जहान मुसलमान जाति रे माफ फरमाओ तमाम जहान मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलमा किराम और हिफाजत फरमाओ ऐ मौला करीम अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाइए अल्लाह अल्लाह आसामर जमीन दे शांतिर जमीन बनाओ জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরে মায়া মহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা উপরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদে মাসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন ওয়ালাকুল মউত আমার সামনে খানো আইবারে দয়াল সোনার নবীজির সামনে আনিয়া आखिरी कलिमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह फराई अपने अमरार प्रत्येकर खातिमा बिल खैर करियो रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन बिरहमतिका या रहमान। अस्सलामु अलैकुम।